আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার ফ্যামিলির সবাই ভালো আছি। আজকে আমি মার্কেটে গিয়েছিলাম, কারণ আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে। আর ব্লেন্ডার ছাড়া তো চলাই যায় না, কারণ সব কিছু করতেই ব্লেন্ডার লাগে। বাচ্চা আছে, জুস বানাইতে হয়, এমনি আদা রসুন সব কিছু ব্লেন্ড করতে হয়। যার কারণে আজকে আমি মার্কেটে গিয়েছিলাম ব্লেন্ডার কিনতে। আর আমি কি ব্লেন্ডার কিনেছি, কোন কোম্পানির, তা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই ব্লেন্ডারটা নিয়ে আসলাম। এই ব্লেন্ডার এটা হলো ক্যান কোম্পানির লাইফ আপ। আমি কিনতে গিয়েছিলাম জাইপান অথবা মিয়াকো ব্র্যান্ডের, পরে অনেকে বললো এটা অনেক ভালো হবে, এই জন্য আমি এটাই কিনেছি। আর এটা দেখ, তো এগুলো প্যাকেট করা আছে। এটা অনেক ওয়েট, অনেক ভারী। এটা হলো মোটর নিচের পার্ট। আমি এই কালারটা, এটা অনেক কালার আছে, আমি এই কালারটা নিয়েছি। এর সঙ্গে একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে। এটা কোনো প্রবলেম হইলে 3 বছরের মধ্যে ওরা করে দিবে। 3 ইয়ার্স লেখা আছে এখানে। 3 বছরের মধ্যে কোনো সমস্যা হলে সার্ভিস দিয়ে দিবে, অথবা চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে দিবে। এটার সঙ্গে দিয়েছে 3টা বাটি। এটা হলো একটা বাটি। এটা একটা, এটা মাঝারিটা, এটা 1 লিটার করা যাবে আদা রসুন। আর এই তো বড় একটা, এটা জুসের, এটা 1.5 লিটার করা যাবে ওরা বললো। অনেক হার্ড আছে, অনেক ভালো, স্টিলটা অনেক ভালো। আরও একটা আছে, সেটা হলো এটা হলো শুকনা মরিচ, শুকনা জিরা, গরম মশলা এগুলো করার জন্য। এখানে মোট এখানে 3টা জার দিয়েছে। এর সঙ্গে 3টা ঢাকনা আছে সুন্দর। সামনে আমার আগের ব্লেন্ডারটাই ঢাকনা দিয়ে এটা ধরে রাখতে হতো এইভাবে, তারপর ব্লেন্ড করা লাগতো, কিন্তু এটা ধরে রাখতে হয় না। এটা সুন্দর এয়ার টাইপ লাগানোর পর, আর এটা ওইটা বড়টার, এটা হলো এটা সুন্দরভাবে লেগে যায়, এটা ধরে রাখতে হবে না। এখানে আরো 2টা ঢাকনা, এই একটা আর এই তো একটা, 3 বাটির 3টা। আমার কাছে এটা ভালো লেগেছে, আর বিশেষ করে এটার কালার, এই কালারটা আমার অনেক পছন্দ হয়েছে। চলুন ফার্স্ট টাইম ব্লেন্ডার অন করে দেখি কি বানানো যায়। আমি বানাবো এখন, জুস বানাবো, কাঁচা আমের জুস। তো এটা এখন আমি ফার্স্ট টাইম লাইম দিব, ট্রাই করবো, দেখবো কেমন। এই তো আমি এখানে আম ফ্রিজ করে রাখছি, কাঁচা আম। আমি সবসময় আমি এভাবে রাখি, তো সারা বছর জুস খাওয়া হয়, কাঁচা আমের জুস। তো এইভাবে আম রাখলে, কেটে ভালো একটা এয়ারটাইট বক্সে রাখলে আম কিছু হয় না, নষ্ট হয় না।
আমি 1 গ্লাস বানাবো, যার কারণে আমার কাছে 2টাই এনাফ। আরে আম অনেক টক। এখানে আমি আমের 2টা বড় বড় আম নিয়েছি, ফলে নিয়েছি 2টা। এর মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণের লবণ দেবো। লবণটা একটু কম দেবো কারণ আমি বিট লবণ ইউজ করব। 1টা মরিচ দিয়েছি, কাঁচামরিচ, আর লবণ দেব। তারপরে দেবো পরিমাণ মতো চিনি। আর এখন দেব বিট লবণ। বিট লবণটা আমার ইনটা কি আছে এখনো খোলা হয় নাই। পেপারটা ফেলে দেবো এখন, ফেলায় দিলে এটা আর হবে না। আর এটা তো লাগানোই যাচ্ছে না। এখন পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিব। বিট লবণ না দিলে আমের জুসটা, কাঁচা আমের জুসটা মজা হয় না। এটা মানে পেপারটা দিয়ে রাখা লাগবে না, তো পড়ে যাবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি এটুকুই থাকবে, পরে আবার দিব ব্লেন্ড করার পর। আর আমার রান্নাঘরে অনেক গরম, যার কারণে আমি রুমের মধ্যেই সব কিছু করতেছি। এখন এটা আমি দিব। এখানে পাওয়ার 3টা আছে, 1, 2 আর 3। প্রথমে দেই বিসমিল্লাহ। এখন পানি দেওয়া হয়ে গেছে, এখন আর একটু মিক্স করে নেব। এই তো আমার আমের জুস বানানো হয়ে গেছে। আর আমি এখানে রুমে বসেই বানাইলাম, কারণ আমার রান্নাঘরে গরম। আর দ্বিতীয়ত আমার এই ব্লেন্ডারের 3 ফ্লাক, এটা রান্নাঘরে লাইন করা নেই, যার কারণে আমি রুমেই এটা মাল্টিফ্লাক লাইন দিয়ে করে ফেললাম। আমার জুস বানানো হয়ে গেছে। এদিকে আমি সব কিছু রুমে নিয়ে এসে রুমে করতেছি। এই তো আমার জুস রেডি। আমার কাছে আমের জুস হয়ে গেছে। আমি এভাবে আম সারা বছর ফ্রিজ করে রেখে দেই, সুন্দরভাবে এয়ারটাইট বক্সে ফ্রিজ করে রেখে দিলে আমটা সারা বছর ঠিক থাকে। আর এই কাঁচা আমের জুস খেতে অনেক মজা, গরমের মধ্যে খেতে আরও অনেক মজা। তবে এর মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা দিলে আরও টেস্ট, কিন্তু আমার বাসায় বর্তমান ধনে পাতা, পুদিনা পাতা কিছু নেই, যার কারণে আমি নর্মালি এইভাবেই করলাম। তা আপনারা এইভাবে করে দেখতে পারেন, অনেক মজা, খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।